রাহুলদার ঘটনা ঘটতোই না যদি এই ঘটনাটা ওরা একটু দৃষ্টিপাত করতো যে এইভাবে শুটিং করা যেতে পারে না। একটা আর্টিস্ট যদি শরীর খারাপ বোধ করে বা এইভাবে দুর্ঘটনা একটা প্রবণ অঞ্চলে শুটিং হচ্ছে, সেটা প্রডিউসাররাও কিন্তু ওয়াকিবহাল থাকে। আমি নাম নিচ্ছি না, আমি অনেক অভিভাবক যাদের বলা হয় আমি তাদের ফোন করে গেছি, তারা কোনো রিপ্লাই দেয়নি। আমি তাই লাস্ট পয়েন্টে লিখেছি, এর আগে বহু অভিনেতা অভিনেত্রীর কেরিয়ার ধ্বংস করেছেন আপনারা শক্তিশালী তাবর অভিনেতারা, সেখানে আমি তো চুনোপুটি, কিন্তু আমার উদ্দেশ্য যদি সঠিক হয় আমার কেরিয়ার বিসর্জন গেলে যাবে, অন্তত ভবিষ্যতে কোনো সম্ভাবনা হয় শিল্পীর কেরিয়ার বা জীবন যেন না যায়, এটা আমার প্রতিবাদ। আমি প্রথমে বলি, আমি ঘরকে আগে প্রথমে সমালোচনা করবো। আমার ঘর কি ফোরাম, আমার ঘর সেই নড়বড়ে, সেই টলমলো করছে। তোমার লড়াইটা কি তুমি তাহলে নিজেই আমি একাই লড়ছি, আমার পাশে দাঁড়ায়। এই যে তোমার বক্তব্যগুলো তুমি তুলে ধরেছো, এটা কার উদ্দেশ্যে? এটা কি মূলত আর্টিস্ট ফোরামের উদ্দেশ্যে? আমাদের ফোরামের কিছু দায়িত্ব থেকে যায়, কিছু তো দায়িত্ব থেকে যায় যে কি চলছে একবার গিয়ে দেখে আসি। কদিন গিয়ে কটা ফ্লোরে দেখতে যায়, কদিন গিয়ে কটা ফ্লোরে আর্টিস্টকে জিজ্ঞেস করে যে কেমন আছেন। এটা আগে হতো, জিজ্ঞেস করা হতো সব ঠিকঠাক চলছে কিনা, এখন হয় না। মানে এখন মেল করে কমপ্লেন জানালে তার উত্তর পর্যন্ত আসে না, ফোন পর্যন্ত ধরে না। বহু দিন ধরে এই মানুষটি একটার পর একটা প্রতিবাদ করে যাচ্ছিলেন, কিন্তু কেউ কর্ণপাত করছিল না। সেই সময় যদি মানুষটার কথা কেউ কর্ণপাত করতো, এই যে ইন্ডাস্ট্রির আজকে এই যে সিচুয়েশনে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি, একটি প্রাণ যাওয়ার পরে যেখানে সবাই জমায়েত হয়েছি, এই প্রাণটা কি প্রয়োজন ছিল? রাহুলদা হসপিটালাইজ থাকলে এই ভিড়টা হতো? আমি তোমাকে অরফ করে বলতে পারি, একটা লোকেরও জমায়েত হতো না। আমরা আর্টিস্ট হয়ে আর্টিস্টের পাশে দাঁড়াই না। আমি যখন একটা শুটিং করতে গিয়ে শ্বাসনালীতে ইনফেকশন নিয়ে ওই শুটিংয়ের জন্য আমি যখন হসপিটালাইজড হই, আমার সেক্রেটারি আমার পাশে থাকাকালীন জিজ্ঞেস করে না যে তুমি কেমন আছো, বা হসপিটালে থাকাকালীন আমাকে জিজ্ঞেস করে না। পরবর্তীকালে সেই শুটিংয়ে আবার যখন ফিরে যাই, একই রকম সার্কামস্টেন্সেস হয়, সেক্রেটারি সেখানেও বর্তমান, তখনও কিন্তু বলে না যে এইভাবে করোনা ও হসপিটাল থেকে ফিরেছে। সেই প্রোডাকশানেই কিন্তু আবার আমাকে গালি শুনতে হয়, শেষের দিনের শেষ শট দেওয়ার আগে শুনতে হয় আমি আনপ্রফেশনাল এবং আমি শুটিং স্পট ছেড়ে চলে যেতে চাইছি। আমাকে গালি দেওয়া হয়েছে, আমি বেরিয়ে আসছি। আমি সঙ্গে সঙ্গে মেল করে বেরোই। সেই মেল আজকে 4 তারিখ, সেই মেলের মিনিমাম রিপ্লাই পর্যন্ত ফেডারেশন থেকে কোনো রিপ্লাই নয়, আর্টিস্ট ফোরাম থেকে কোনো রকমের রিপ্লাই কিছু নেই। আমি ফোন করেছিলাম শান্তিলাল দাকে 6-7 দিন আগে, সে বলল ওই প্রডিউসার নাকি বসতে চাইছে না। যে প্রডিউসার সবেমাত্র ইন্ডাস্ট্রিতে পা দিচ্ছে, সে যদি বসতে না চায়, সে যদি তোমাদের পাত্তা না দেয়, এত বড় একটা প্রোডাকশন হাউস এবং এত শক্তিশালী একটা প্রোডাকশন হাউস ম্যাজিক মুভমেন্ট, সে তোমাদের থোড়ি পাত্তা দেবে? তুমি এফআইআর করতে যাচ্ছ বা যাই করছো, থোড়ি পাত্তা দেবে? আমি থ্যাংক ইউ, মানে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি খালি দেখছি ইম্পাল লোক, ফেডারেশনের লোক এসে আমাদের পাশে দাঁড়াচ্ছে এবং আমি তাদের দিকে মুখাপেক্ষী হয়ে রয়েছি। এ তো আইনি লড়াই প্রক্রিয়া যাবে বলছে, কিন্তু আমরা যারা, তোমার লড়াইটা কি তুমি তাহলে নিজেই আমি একাই লড়ছি, আমার পাশে দাঁড়ায়। এই যে তোমার বক্তব্যগুলো তুমি তুলে ধরেছো, এটা কার উদ্দেশ্যে? এটা কি মূলত আর্টিস্ট ফোরামের উদ্দেশ্যে? দেখো, আমি একটা কথা বলি, আর্টিস্ট ফোরাম এখনো কিন্তু এসওপি কোনো নির্দেশাবলী দেয়নি। তার মানে এখনো 2-3 দিন লাগবে, বা আমার এটা শুনলেই বলবেন যারা সিনিয়র আছে আমাদের সময় দিতে হবে। তাহলে কি তারা আশ্বস্ত করছে যে 2-3 দিনের মধ্যে রাহুলদার মতো ঘটনা ঘটবে না? এটা তারা আশ্বস্ত করছে না 2-3 দিনের মধ্যে ঘটতে পারে? এই যে তোমার ঘটনাটা আমরা খুব ভালোভাবে জানি এবং আমাদের চ্যানেলের তরফ থেকে এটা প্রকাশিতও হয়েছিল। এই যে প্রডিউসার তোমাকে দীর্ঘদিন কাজ করিয়ে নেওয়ার পরে শেষের দিকে এসে গালি গালাজ, তারপরে তোমাকে ওখান থেকে বার করে দেওয়ার, ছবিটা থেকে বার করে দিল, এরকম করা যায়? সেটাই হচ্ছে ব্যাপার। সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাহলে কি ডাবিং তোমার হয়ে গেছে কমপ্লিট? ডাবিং করাবে না বলেছে যে প্রথম তো, যেহেতু প্রথম, তাই জন্য ওনারা বুঝতে পারছেন না ডাবিং না করালেও যে অ্যামাউন্টে কথা নিয়ে ছবি কন্ট্রাক্ট হয়, সেই অ্যামাউন্টটা ডাবিং না করালেও শিল্পীকে দিয়ে দিতে হয়। এই যে তাহলে কি এই যে ফিল্ম ইন্ডাস্ট্রি, আমি জানি না এটাকে ইন্ডাস্ট্রি বলা যাবে কিনা, যেখানে এরকম একের পর এক দুর্ঘটনা, কে কার মানে দায় ঠেলাঠেলির ব্যাপার, তোমার দায়টাও কেউ নিতে চাইছে না, ওদিকে প্রডিউসার, মানে এই দায় ঠেলাঠেলির ব্যাপার, এখানে এই চরম একটা বিশৃঙ্খল অবস্থা, সেটার জন্যই কি পিঠ থেকে যাওয়ার জন্যই কি আজকে এত লোক? আমি প্রথমে বলি, আমি ঘরকে আগে প্রথমে সমালোচনা করবো। আমার ঘর কি ফোরাম, আমার ঘর সেই নড়বড়ে, সেই টলমলো করছে। ফোরামের তো দেখছি বহু টাইম লেগে গেল এই এফআইআরটা করতে, আসতে প্রায় 1 সপ্তাহ কেটে গেল। বহু টাইম লেগে গেল, এখনো টাইমই হয়নি। সে একটা মেলে রিপ্লাই দেবে এবং আমি তার ফোরামের মেম্বার, আমার সঙ্গে একটু কথা বলবে। মানে তোমারটাও হয়নি? ওদিকে রাহুল করে গেছি, নাম নিচ্ছি না, আমি
অনেক অভিভাবক যাদের বলা হয় আমি তাদের ফোন করে গেছি, তারা কোনো রিপ্লাই দেয়নি। আমি তাই লাস্ট পয়েন্টে লিখেছি, এর আগে বহু অভিনেতা অভিনেত্রীর কেরিয়ার ধ্বংস করেছেন আপনারা শক্তিশালী তাবড় অভিনেতারা, সেখানে আমি তো চুনোপুটি, কিন্তু আমার উদ্দেশ্য যদি সঠিক হয় আমার কেরিয়ার বিসর্জন গেলে যাবে, অন্তত ভবিষ্যতে কোনো সম্ভাবনা হয় শিল্পীর কেরিয়ার বা জীবন যেন না যায়, এটা আমার প্রতিবাদ। আমি কাজ নিয়ে বসে নিই। আপনি হাততালি দেবেন না দাদা, নেই। তো এই যে চরম পরিণতির দিকে যে এগোচ্ছে, আফটার অল কি এই ফিল্ম ইন্ডাস্ট্রি তো সো কল্ড, সেটা কি এক্সিস্ট করবে? বা তোমাদের মতো মানুষরাও যদি এখান থেকে বীতশ্রদ্ধ হয়ে চলে যাও, সেক্ষেত্রে চলে যাও না, চলে যেতে বাধ্য করা হয়। তারাই থাকবেন, তারাই করবেন, তাদেরই সুখ দুঃখে তারাই নিজেদেরকে পিঠে চাপড় দেবেন, তারাই আনন্দে নিজেদেরকে প্রেস করবেন। তুমি একটা মানে একটাল বা দুটো লাইনে বলো কিভাবে ইন্ডাস্ট্রিটাকে আবার সেই ট্র্যাকে ফেরানো যায়, মানে এই অচল অবস্থা থেকে কিভাবে বেরিয়ে আসা যায়? তোমার কাছে কি কোনো সেরকম? হ্যাঁ, প্রথমত ওই সন্তানের, আমরা সবাই এই ফোরামের সন্তানের ছোট বড় করলে হবে না, যে ও ছোট ও বড়, ও প্রতিভাময় ও অল্প প্রতিভাময়, সবাইকে সমান অধিকার দিতে হবে। এই ফোরামের এই ঘটনা ঘটনা, রাহুলদার ঘটনা ঘটতোই না যদি এই ঘটনাটা ওরা একটু দৃষ্টিপাত করতো, যে এইভাবে শুটিং করা যেতে পারে না। একটা আর্টিস্ট যদি শরীর খারাপ বোধ করে বা এইভাবে দুর্ঘটনা একটা প্রবণ অঞ্চলে শুটিং হচ্ছে, সেটা প্রডিউসাররাও কিন্তু ওয়াকিবহল থাকতো যে এই ঘটনা কিন্তু আর্টিস্ট ফোরাম। তোমরা যে শুটিং করতে যাও তখন সেক্ষেত্রে কি কোনো রকম প্রিকশন থাকে না? একটা আর্টিস্ট যদি অসুস্থ হয় বা ধরো কোনো দুর্ঘটনা ঘটে যায়, সেক্ষেত্রে আমরা ডক্টর বা অ্যাম্বুলেন্স সেরকম কিছু এমন একটা ইন্ডাস্ট্রিতে কাজ করি যেখানে সত্যি অর্থটা ম্যাটার করে। হাজারো নিয়ম থাকলেও একটা গিল্ড থাকবে বা সংস্থা থাকবে, আজকে ফেডারেশন টেকনিশিয়ানদের জন্য লড়াই করে, টিম বা প্রডিউসারদের জন্য লড়াই করে। আমাদের ফোরামের কিছু দায়িত্ব থেকে যায়, যে কি চলছে একবার গিয়ে দেখে আসি। কদিন গিয়ে কটা ফ্লোরে দেখতে যায়, কদিন গিয়ে কটা ফ্লোরের আর্টিস্টকে জিজ্ঞেস করে যে কেমন আছেন। এটা আগে হতো, জিজ্ঞেস করা হতো সব ঠিকঠাক চলছে কিনা, এখন হয় না। মানে এখন মেল করে কমপ্লেন জানালে তার উত্তর পর্যন্ত আসে না, ফোন পর্যন্ত ধরে না। আর কি কি দাবি রয়েছে? আমার কোনো দাবি নেই, আমি শুধু আমার মতগুলো তুলেছি, আমার কোনো দাবিই নেই। আমি একজন দাবিহীন মানে সঙ্গী ছিলাম ফোরামের, এবং আশা করেছিলাম শেষ দিন পর্যন্ত, কালকে পর্যন্ত, যে অন্তত মানে আমি আমারটা দেখছি না, এটা দেখো প্লিজ, এটা দেখো। আমাকে এই প্রশ্নের সম্মুখীন হতে হয়, আমি কিছু বলতে পারি না যে ফোরাম তোমার সাহায্য করেনি। আমি যখন দুর্ঘটনাগ্রস্ত হচ্ছি তখন তো আমার সেক্রেটারি সামনে দাঁড়িয়ে, সে তো বলবে এটা করবে না, সে কোনো রকমের টু শব্দ করেনি। কোন ঘটনায় তোমার এই যেদিন তোমাকে ইয়ে করা হচ্ছিল? গালি নয়, যখন আমি হসপিটালে যাই, তারপরে হসপিটাল থেকে ফিরে আমার শ্বাসনালীতে যেহেতু প্রবলেম ছিল, 2-3 মাস আমার ধুলো ধুয়োর মধ্যে কাজ করা বারণ ছিল। তার ওইখানে গিয়ে আমাকে নিয়ে যাওয়া হয়, ধুলো ধোয়ার মধ্যে হবে না, কিন্তু সেটা করানো হয়। আমি তখন কিছু বলতে পারছি না, ঠিক আছে এসছি একটা প্রোডাকশনে তুলে দিতে হবে, আমি অসুস্থ আবার হতে শুরু করি। আমার সেক্রেটারি তখন দাঁড়িয়েছিল, আমি তার মুখাপেক্ষী ছিলাম, একটা শব্দ করেনি। শুনলেন, হ্যাঁ, অনেক অভিযোগ নিয়ে এই শিল্পী বসে রয়েছেন এই টেকনিশিয়ানে। এবং আজ এই ঘটনা, যেটা আপনারা সবাই জানেন, রাহুল অরুণোদয় ব্যানার্জি, যার স্মরণে আজকে মিছিল হবে। আর আজকে সব শিল্পী কলা কুশলীরা রয়েছেন এই টেকনিশিয়ান স্টুডিওতে, আর সেখানেই আজ তার প্রতিবাদ নিয়ে তিনিও হাজির। জিতু কমল, তার কথা আপনাদেরকে শোনালাম এই মুহূর্তে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।